যখনই কি ফোন স্ক্রল করছেন তখনই কি আপনার সামনে চলে আসছে তেলতেলে পরোটা এবং মশলাদার বিরিয়ানির আকর্ষণীয় ভিডিও? তাহলে বুঝবেন আপনার স্বাস্থ্য বিপদে আছে। আর ফুড ব্লগারদের এই আকর্ষণীয় নোংরা খাবারের ভিডিও দেখার জন্য আপনি একটি বড় রোগের শিকার হতে পারেন। আর এমনটা শুধু আপনার সঙ্গে হচ্ছে তা নয়, কিন্তু এমন বাজে অভ্যাসের শিকার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। 2019 সালের পর থেকে পশ্চিমবাংলায় ফাস্টফুডের কনজাম্পশন প্রায় 200 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং এর ওপর চলছে কোটি কোটি টাকার ব্যবসা। কোথাও বা ঝরঝরে বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে, কোথাও বা বিরিয়ানি হাঁড়ির মধ্যে উল্টে দিচ্ছে আস্ত একটি ঘিয়ের কন্টেনার, আবার কোথাও বা নোংরা একটি স্থানে তেলের মধ্যে ভাজা অপরিচ্ছন্ন ফাস্টফুড খাবার। শুধু যে খাবারের নেশা এবং ব্যবসায় বেড়ে চলেছে তা নয়, এর সাথে সাথে বেড়ে চলেছে পশ্চিমবাংলায় হার্ট অ্যাটাক এবং ডায়াবেটিসের মতো মারণ রোগের সমস্যা। বিজনেস টুডের একটি রিপোর্ট অনুযায়ী, যেখানে 2019 সালে হার্ট অ্যাটাকের পার্সেন্টেজ ছিল 9 থেকে 12%, সেখানেই মাত্র 4 বছরের মধ্যে এটি এসে দাঁড়িয়েছে প্রায় 18 থেকে 20%-এর কাছে। এমনটা নয় যে এটা শুধু বয়স্ক মানুষদের সঙ্গেই হচ্ছে, বহু কম বয়সী ছেলেমেয়েরাও এই রোগের শিকার হচ্ছে। কিন্তু কেন শুধুমাত্র ফুড ব্লগারদের এই ভিডিও দেখার জন্য আপনি ডায়াবেটিস অথবা হার্টের রোগের শিকার হতে পারেন? শুধু কি ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাবার কারণেই আপনি এই ধরনের রোগের শিকার হচ্ছেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে আপনার ডেইলি রুটিনের একটি বড় রহস্য? চলুন এর পিছনে সায়েন্স খুঁজে বের করি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। হ্যাঁ, আজকাল মোবাইল ফোন স্ক্রল করলেই আপনার সামনে চলে আসছে ফুড ব্লগারদের এই খাবারের ভিডিও। কখনো বা তেলতেলে পরোটা, অথবা কখনো বা মশলাদার অস্বাস্থ্যকর বিরিয়ানি, আবার কখনো বা পচা তেঁতুলে তৈরি করা ফুচকা, আবার কখনো বা নোংরা তেলের মধ্যে ভাজা একটি অস্বাস্থ্যকর ফাস্টফুড খাবার। আপনি ফুড ব্লগারদের এই ভিডিওতে দেখতে পাবেন এই ধরনের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য সাধারণ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর এই ফুড ব্লগাররাই হাজার হাজার টাকার বিনিময়ে আপনার স্বাস্থ্যকর লাইফস্টাইলের 12টা বাজিয়ে দিচ্ছে। তাহলে এবার মোদ্দা কথায় আসা যাক, এই ফুড ব্লগারদের ভিডিওগুলি কিভাবে আমাদের মস্তিষ্কে সরাসরি এফেক্ট করছে। এই নোংরা এবং অস্বাস্থ্যকর খাবারগুলির ভিডিও প্রতিনিয়ত আমাদের সামনে আসার ফলে আমাদের মস্তিষ্ক ওই ধরনের খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং এই ধরনের ভিডিও বেশি দেখার ফলে আমরা ফুড ব্লগারদের এই অজানা ষড়যন্ত্রে পা দিয়ে ফেলছি। একটু ভাবুন তো, কয়েক বছর আগে পর্যন্ত আপনি মাসে কতবার বিরিয়ানি খেতেন, আর বর্তমানে এই ধরনের ভিডিও বেশি দেখার ফলে আপনার কতবার এক মাসে বিরিয়ানি খেতে ইচ্ছা করে? কয়েক বছর আগে আপনি ঠিক কতবার ফাস্টফুড খেতেন, আর এখন ঠিক কতবার আপনি ফাস্টফুড খাওয়ার জন্য বাইরে যান? এই সমস্ত প্রশ্ন আমাদের হলেও উত্তরটা কিন্তু আপনার কাছে। আচ্ছা, আপনি এমন একটি ফাস্টফুডের নাম বলুন তো যার মধ্যে ময়দা, চিনি অথবা তেল নেই। ভেবে পাচ্ছেন না তো? না পাওয়ারই বিষয়, কারণ এই 3টে জিনিস ছাড়া কোনো ফাস্টফুড তৈরি হওয়া সম্ভবই না। আর এই ময়দা, চিনি এবং তেল, এই 3টি খাবারের জন্যই ভারতবর্ষে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের মতো বড় রোগ বেড়েই চলেছে। বর্তমানে ভারতবর্ষকে হার্ট অ্যাটাক এবং ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয়, তার কারণ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের সংখ্যা সবথেকে বেশি ভারতবর্ষেই ঘটে থাকে। ময়দা, যেটাতে গ্লুটিন আছে, এই গ্লুটিনকে আমাদের শরীর সহজে ডাইজেস্ট করতে পারে না, যার ফলে আপনার পাকস্থলিতে যাওয়ার পরে এই খাবার দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার পেটে থাকে এবং পেটের ব্যথা এবং বমির মতো সমস্যা তৈরি হয়। তাছাড়া ময়দা বেশি পরিমাণে কনজিউম করার ফলে আপনার ওজন বাড়ার মতো সমস্যা আসে এবং ওজন বাড়ার ফলে আপনার হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের মতো সমস্যা শুরু হওয়ার সম্ভাবনা থাকে। WHO-র রিপোর্ট অনুযায়ী চিনিকে হোয়াইট পয়জন বলা হয়েছে। রিফাইন্ড সুগার আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটি বস্তু। আমাদের শরীরে ঠিক যতটুকু চিনির প্রয়োজন আমরা তা প্রতিদিনের খাবার যেমন শাক, সবজি এবং ফল থেকেই পেয়ে যাই। তাই এক্সট্রা করে রিফাইন্ড সুগার কনজিউম করা মানেই বিষ পান করা। কিন্তু কেন? কারণ বেশি চিনি কনজিউম করার ফলে আপনার রক্তে সুগার লেভেল বৃদ্ধি পায় এবং এর থেকে তৈরি হয় ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধির মতো সমস্যা। তামিলনাড়ুতে অতিরিক্ত মাত্রায় সফট ড্রিঙ্ক পান করার ফলে একটি 5 বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে। WHO এর রিপোর্ট অনুযায়ী 2 বছরের নিচের বাচ্চাদের অ্যাডেড সুগার কনজিউম করানো কখনোই উচিত নয়। অতিরিক্ত মাত্রায় সুগার বাচ্চাদের শরীরে বিষের মতো কাজ করে, এর থেকে বাচ্চাদের ব্রেন ড্যামেজ পর্যন্ত হতে পারে। তাই কোল্ড ড্রিঙ্ক অথবা সফট ড্রিঙ্কে যে ধরনের সুগারের ব্যবহার করা হয় সেটা থেকে বাচ্চাদের দূরে রাখাই ভালো। 3 নম্বর মারাত্মক খাবার হলো রিফাইন অয়েল।
রিফাইন অয়েল নিয়ে আমার মনে হয় না বেশি কথা বলতে হবে, কারণ এর সম্বন্ধে অলরেডি আপনারা অনেক কিছু জানেন। যাই হোক, যে কোনো ধরনের রিফাইন অয়েল, যেমন রাইস ব্র্যান্ড অয়েল, সয়াবিন অয়েল অথবা ভারতবর্ষে সবথেকে বেশি মাত্রায় ইউজ হওয়া পাম অয়েল সরাসরি হার্টে এফেক্ট করে। কিন্তু এটা আরও ডেঞ্জারাস হয়ে যায় যখন একটি তেলকে বারবার গরম করা হয়। বারবার গরম করার ফলে তেলের মধ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়। এই ট্রান্স ফ্যাট ডাইরেক্ট হার্ট অ্যাটাকের কারণ। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন এই ফুড ব্লগাররা কিভাবে এই আনহেলদি তেলের মধ্যে ভাজা স্ন্যাক্স, কচুরি অথবা পরোটার ভিডিও বারবার আপনাদেরকে দেখিয়ে এই সব খাবারের প্রতি আপনাদের একটি দুর্বলতার সৃষ্টি করে। জানার সত্ত্বেও কখনো কখনো আপনি এই মারণ বিষয়গুলিকে অ্যাভয়েড করে যান এবং এই ধরনের রিচ তেলে ভাজা খাবার খেয়ে ফেলেন, এবং ঠিক তখনই ঘটে বিপদ। তাহলে কি ভাবছেন, আপনি বাইরের খাবার পুরোপুরি খাওয়া বন্ধ করে দেবেন এবং প্যাকেজ ফুড খাওয়া শুরু করবেন? যেহেতু এই খাবারগুলো গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ করা হয়, তাই জন্য আপনাকে জানিয়ে রাখি যে ব্র্যান্ডেড ফুড প্রোডাক্টগুলো আমরা এভরিডে খেয়ে থাকি, যেমন আলুর চিপস, ব্রাউন ব্রেড, ডাইজেস্টিভ বিস্কুট, চানাচুর অথবা আইসক্রিম, এই প্রত্যেকটির মধ্যে ময়দা, রিফাইন্ড অয়েল এবং চিনির ব্যবহার অত্যন্ত বেশি পরিমাণে করা হয়ে থাকে। একটি নামি পটেটো চিপস আমরা এভরিডে খাই এবং আমাদের বাচ্চাদেরকেও খাওয়াই। এটা আসলে রিফাইন্ড পাম অয়েলে ভাজা। যে কোনো ডাইজেস্টিভ বিস্কুটের মধ্যে ময়দা এবং পাম অয়েল মূলত থাকে। তাছাড়া রিসেন্টলি দেখবেন বিভিন্ন কম দামে আইসক্রিম মার্কেটে চলে এসছে। এই আইসক্রিমগুলোর লেবেলটা একটু পিছনের দিকে ঘুরিয়ে পড়ে দেখবেন, এর মধ্যে একটাতেও আইসক্রিম লেখা নেই। এইগুলো আসলে ফ্রোজেন ডেজার্ট। আপনি যেটা আইসক্রিম ভেবে খাচ্ছেন এবং এর মধ্যে যে ক্রিমি টেক্সচারটা পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি কোনো দুধ না, সেটা রিফাইন্ড অয়েলকে প্রসেস করে বানানো হয়। তাই জন্য এটা আপনাকে দুধের মতো খেতে লাগে। তাই যে কোনো খাবার আগে পিছনের লেবেলটা একবার পড়ুন, তার মধ্যে কি লেখা আছে সেটাকে দেখা এবং কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে সেটাকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার শরীরের সঙ্গে সরাসরি রিলেটেড। আমার কথা অনুযায়ী তাহলে তো আপনারা বাইরের কিছুই খেতে পারবেন না, এটাই ভাবছেন তো? নিশ্চয়ই খেতে পারবেন। একটি লিমিটের মধ্যে যদি আপনি এই খাবারগুলো খান, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এরা আপনার শরীরের খুব একটা বেশি ক্ষতি করতে পারবে না, যদি আপনি একটি প্রপার ডায়েট এবং ওয়ার্কআউটের মধ্যে থাকেন। কিন্তু লোকাল খাবার যেগুলোতে কোনো ব্র্যান্ডের নাম অথবা এক্সপায়ারি ডেট মেনশন করা থাকে না, সেইগুলো খাবারকে অ্যাভয়েড করুন। তার কারণ এইগুলোর এক্সপায়ারি ডেট না থাকার কারণে এটা আদৌ ভালো আছে আপনার জন্য নাকি খারাপ হয়ে গেছে সেটা আপনি বুঝতে পারবেন না। তাই এর থেকে দূরে থাকাই ভালো। সব থেকে ভালো হয় যদি আপনি বাড়ির বানানো খাবারই খান এবং তার সাথে সাথে ফল এবং শাকসবজি খাবার মাত্রা আরও বাড়ান। তাহলে সেই ক্ষেত্রে আপনি আগের থেকে আরও বেশি সুস্থ থাকতে পারবেন। কারণ আমরা জানি না ওই ঘিয়ের কন্টেনার যেটা উল্টে দেওয়া হচ্ছে বিরিয়ানির মধ্যে, সেটা আদেও ঘি নাকি ডালডা। যে ফুচকার জলটা আপনি খাচ্ছেন সেই তেঁতুলটা কোনো নোংরা স্থান থেকে আসছে না তো? ফুটপাতে বিক্রি হওয়া ঘুগনি অথবা খাসির চরগদার মধ্যে ঠিক কতটা পরিমাণ কালার দেওয়া আছে, অথবা পকেট পরোটা ঠিক কতদিন পুরনো তেলের মধ্যে ভাজা হয়? আপনার সুস্থতার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। তাই এই ধরনের ভিডিওগুলোকে অ্যাভয়েড করুন, যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই ধরনের খাবার, নোংরা খাবারগুলোকে বর্জন করতে পারে। দেখবেন একটা সময় এই নোংরা স্ট্রিট ফুডগুলোকে দেখে আপনার বিষ বলে মনে হবে। তখনই আপনি বুঝবেন যে আপনি আপনার সুস্বাস্থ্যের দায়িত্বটা ঠিকভাবে পালন করেছেন। জানি আমার এই ভিডিওর থেকে হয়তো ওই নোংরা খাবারের ফুড ব্লগারের ভিডিওগুলোতে অনেক ভিউ এবং লাইক আসবে। আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি। দয়া করে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এতটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।